বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অন্যতম জেলা খাগড়াছড়ি। এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যেমন বিমোহিত করে, তেমনি শিহরণ জাগায় ঝর্ণাধারা। পাললিক শিলা দিয়ে গঠিত পাহাড়গুলো যেন সবুজ চাদরে ঢাকা। যেদিকে চোখ যায় সেদিকেই যেন সবুজের আস্তরণ। আকাশের মেঘগুলোও যেন নেমে আসে সবুজ পাহাড়ের বুকে। সবুজ বর্ণালী আর সাদা মেঘের ছুটে চলা প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। মনটা ছুটে যায় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। চেঙ্গি, মাইনি, ফেনী ও হালদা নদী বেষ্টিত খাগড়াছড়ির আয়তন প্রায় ২৭০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৫,২৪,৯৬১ জন। চাকমা, ত্রিপুরা, মারমা প্রভৃতি আদিবাসীর পাশাপাশি বাঙালি, মুসলমান, হিন্দু ও খ্রিস্টানেরও বসবাস রয়েছে এইসব পাহাড়ি অঞ্চলে। কৃষি পার্বত্য অঞ্চলের প্রধান জীবিকা। পাহাড়ি অঞ্চলে ঐতিহ্যগতভাবে প্রচলিত জুম চাষ পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে। জুম চাষের প্রকৃত অর্থ হল স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। এ ধরনের চাষাবাদে শুষ্ক মৌসুমে বনভূমি কেটে বা পুড়িয়ে স্বল্প সময়ের জন্য ফসল চাষাবাদের পর প্রাকৃতিক বনভূমির পুনর্জন্ম ও মৃত্তিকার উর্বরতার ক্ষয়পূরণের জন্য দীর্ঘ সময় ফেলে রাখা হয়। বৃষ্টিপাত জুম চাষের একমাত্র পানির উৎস। নানা প্রতিকূলতায় জুম চাষ খুবই পরিশ্রমের কাজ। ফসলের উৎপাদনও কম। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং জমির উর্বরতা বাড়ানোর জন্য আদিবাসীরা নানান পূজা অর্চনা করে থাকে। আমার জুম চাষ করে জুম চাষ করে মানে 6 মাস পরে তারপর ধান হয়। ধান মানে ধান হইলে 3-4 মাস পরে খাইতে পারেন। তারপর দিন মজুরি কলা লাগায়, হলুদ, আদা, মিষ্টি কুমড়া, তারপরে ধান, কাওয়ান ধান, দিনী চাল, ওইটা ধান লাগায় সব। 4 মাস কিন্তু খাইতে পারে। এবার দিন মজুরি খাইতে হয়। তার দিন মজুরি কলা তারা লাগায়, এটা কষ্ট করে আর কি। আমার তেলের উপরে বহুত কষ্ট আছে। মূলত চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আদিবাসীদের জীবন ও সংস্কৃতি বহুলাংশে জুম চাষের উপর নির্ভরশীল। এই জুম চাষকে কেন্দ্র করে তারা নানা আচার অনুষ্ঠান পালন করে ঐতিহ্যগতভাবে। ফসল বোনার নৃত্যও তার মধ্যে অন্যতম।
चुमत जाए दे हिल्लो मिलाबू चुमत जाए दे हिल्लो मिलाबू चुमत जाए दे চৈত্র সংক্রান্তি ও নববর্ষের অনুষ্ঠানের পর সাধারণত জমিতে ফসল বোনার উৎসব শুরু হয়। বাঁ হাতে দায়ের মাথা দিয়ে মাটি ফাঁকা করে তাতে একত্রে মেশানো বীজ পরিমাণ মতো ডান হাত দিয়ে ঢেলে দেয়া হয়। তারপর দা তুলে নিলে মাটিতে আপনা আপনি বীজগুলো ঢেকে যায়। সাধারণভাবে জন্মানো প্রধান ফসলের মধ্যে রয়েছে ধান, ভুট্টা, কলা, শসা, মিষ্টি কুমড়া, আদা, হলুদ প্রভৃতি। জুম চাষ ভূমিধস বা পাহাড় ধসের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান বারী জুম চাষকে পরিত্যাগ করে কৃষকদের স্থায়ী ফলজ উদ্ভিদের বাগান গড়ে তোলায় উৎসাহিত করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে জুম চাষ তেমন একটা লাভজনক না, আর এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি না। সেই জন্য ওরা যাতে জুম চাষ না করে সেই জন্য আমরা ওদেরকে উৎসাহিত করি এবং ওরা যাতে মানে পার্মানেন্ট ফল বাগান করে সেই জন্য আমরা সবাইকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকি। কারণ জুম চাষে তেমন লাভ হয় না এবং এতে মাটির ক্ষয় হয়, পাহাড় ধসে যায়। আমরা একটা মডেল উদ্ভাবন করেছি যার নাম হলো বহুস্তর বিশিষ্ট ফল বাগান। এতে প্রথমে পাহাড় যাতে মাটি ক্ষয় না হয় সেই জন্য পাহাড়ের ঢাল বরাবর ঢালের মানে আড়াআড়ি ভাবে বিভিন্ন আনারসের হেজরো রোপণ করা হয়। তারপরের ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন স্বল্পমেয়াদী ফল গাছ এবং দীর্ঘমেয়াদী ফল গাছ রোপণ করি, যা থেকে মানে একটা কৃষক বা একটা ফ্যামিলি সারা বছরে বিভিন্ন ফলের চাহিদা এবং পুষ্টির চাহিদা পূরণ হতে পারে। জুম চাষে পরিবারের চাহিদা পূরণ না হওয়ায় কৃষির পাশাপাশি আদিবাসীরা হস্তশিল্পের কাজ করে সংসারে খরচ যোগায়। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় জেলা এই খাগড়াছড়ি। এর সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদের রক্ষণাবেক্ষণ এবং স্থায়ী অধিবাসীদের সুশৃঙ্খল জীবনমানের নিশ্চয়তা প্রদান আমাদের সকলের অঙ্গীকার।